আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের 46 থেকে 50 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের 51 থেকে 55 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান সৃষ্টির মালিক এবং আমরা তার গোলাম। গোলামের কাজ হচ্ছে আল্লাহ যখনই কোনো আদেশ দিবে তখনই সাথে সাথে সেই আদেশ পালন করা। এক্ষেত্রে কোনো রকম গাফেলতি করা যাবে না। আল্লাহ বলেছেন যে আসমানি কিতাবের উপরে অর্থাৎ আল কোরআনের উপর ঈমান আনো এবং রসুলের আনুগত্য করো। এখন আমরা যখনই এই কোরআনের আয়াত শুনেছি তখনই সাথে সাথে আল্লাহর মুমিন বান্দা বা বান্দি যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, কিন্তু যারা এই আদেশের ক্ষেত্রে আত্মসমর্পণ করেনি তারা মূলত আল্লাহর মুমিন বান্দা বা বান্দি নয়। যেমন ইহুদিরা আল্লাহকে মানে কিন্তু ঈসা আলাইহিসসালামকে মানে না। আবার নাসারা অর্থাৎ খ্রিস্টান যারা তারা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। এক্ষেত্রে আল্লাহ উভয় দলকে কাফের হিসেবে কোরআন মাজিদে ঘোষণা করেছেন। তাই আসুন আমরা এই দুটি সম্প্রদায় থেকে সর্বসময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এবং বেশি বেশি করে সূরা ফাতিহা পাঠ করি, কারণ এই দুই জাতির কথা সূরা ফাতিহার শেষের 2 আয়াতে আল্লাহ আমাদের জন্য সতর্ক করে দিয়েছেন। তাই আসুন আজই আমরা আল্লাহর আদেশক্রমে সতর্ক হয়ে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, অতএব তোমরা তার ইবাদত করো, ইহাই সরল পথ। অতঃপর ঈসা আলাইহিসসালাম যখন তাদের মধ্যে কুফরি উপলব্ধি করলেন তখন তিনি বললেন, কে আছে আমাকে আল্লাহর পথে সাহায্যকারী? তখন তার শিষ্যগণ বললেন, আমরা আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনি সাক্ষী থাকুন যে নিশ্চয়ই আমরা আত্মসমর্পণকারী। হে আমাদের রব, আপনি যা অবতীর্ণ করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং রসুলের আনুগত্য করেছি, অতঃপর আমাদেরকে সাক্ষীদাতাগণের তালিকাভুক্ত করুন। ইহুদিরা ষড়যন্ত্র করছিল এবং আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করেছিলেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে সম্পূর্ণরূপে বুঝে নিচ্ছি, তোমাকে তুলে নিচ্ছি আমার নিকটে এবং তোমাকে কাফিরদের থেকে পবিত্র রাখব। তোমার অনুকরণকারীদেরকে কিয়ামত পর্যন্ত তাদের ইহুদিদের উপর রাখব। তারপর তোমাদের প্রত্যাবর্তন আমার নিকট। আমি তোমাদের কাছে তোমাদের মতভেদের বিষয়ে ফয়সালা দান করব।